আজকে সারা বিশ্বে যেই ফুটবল খেলা হচ্ছে বিশ্বকাপ, যেই বিশ্বকাপ খেলায় ধরেন আপনারা এখানে দেখতেছেন, এখানে একটা প্রজেক্টর আছে, কেউ টিভির পর্দায়, কেউ প্রজেক্টরের পর্দায়, কেউ বা গ্যালারিতে যারা দেখছে কাতারে দেখছে না, এখানে দেখতেছে ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হচ্ছে, মনে করেন দুই পক্ষ খেলা দেখতেছে। খেলা দেখার সময় যখন কোনো পক্ষ গোল করে, এই গোলের যে চিল্লানি শব্দ হবে এই এলাকায় থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে রাতে ঘুমিয়ে গেছি, রাত 2টা 5 কি 10 এরকম বাজে, এমন বোমার মতো ফোটানো শুরু হয়ে গেল পাশে, আমার নাচ গার্ডেন শাকপালার পাশে, ওখানে তো খেলা দেখে এমন অবস্থা, আর ঘুমানো গেল না, রাতের বেলা ঘুমিয়ে পারতে পারলাম না। আর এই সামান্য এই ফুটবল খেলা বিশ্বকাপ, যেটাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের কোনো দলিল নাই যে জায়েজ, যেটা হারাম, সেই খেলায় আমরা মুসলমান জাতি খেলা দেখতেছি, গোল হলে এমন চিল্লানি দেই গোটা জাতি বুঝতে পারে যে ওখানে একটা গোল হলো। আর আজকে আল্লাহর বাণী, যেই মুসলমানদের মুখ দিয়ে বের হওয়ার কথা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, যেই মুসলমানদের মুখ থেকে, জবান থেকে বের হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জবান আলেমেরা হুজুরেরা যদি বলে আমাদের জবান থেকে বের হয় না, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান কতটুকু দুর্বল এবং নিচে নেমে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, মুসলমানের তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে কাফির মুশরিকেরা ওই উহুদের ময়দান থেকে তারা পায়খানা করতে করতে পলায়ন করেছিল। আর মুসলমানের তাকবীর যদি ম্যানমানানি আর প্যানপ্যানানি হয়, শব্দ যদি না হয়, আল্লাহ খুশি হবে? হবে না। প্রিয় নেতা, বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, রহমতের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে আল্লাহ তাআলার মেহেরবানি যে একটি জান্নাতের বাগানে বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা হবে কোরআন থেকে। এই কোরআন হচ্ছে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবের ভেতর কোনো ভুল নাই, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। আছে নাকি? পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য বই দিয়েছেন। আমরা বই পড়ি এই দুনিয়ার বুকে, যেই বইয়ের শুরুতেই যিনি বই লেখেন, প্রথমেই লেখে যে আমি এই বই লিখলাম, পরবর্তী সংস্করণে ভুল হতে পারে, পরবর্তীতে আমরা সংশোধন করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিলেন, যেই কিতাবের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভেতর কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ আছে নাকি? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে সন্দেহ করবে। কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে রিট করেছিল। কয়টা? 26টি আয়াতের বিরুদ্ধে রিট করেছিল যে আয়াত রাখা যাবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। তারাই বিরুদ্ধে কথা বলেছিল। সারা বিশ্বের যারা মুসলমান, এই মুসলমান আপামর জনতা এমন ফুঁসে উঠেছিল আন্দোলনের মুখে, তারা বাধ্য হয়েছে এই আয়াতের বিরুদ্ধে যারা লিখেছিল, যারা রিট করেছিল, তারা খারিজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআন এমন একটি কিতাব যার একটি আয়াত, একটি হরফ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য বেঁচে থাকার দলিল। আজকে কোনো তোতলা লোককে যদি বলেন যে বাবা কোরআন তেলাওয়াত যদি বলা হয় যে বলো তো গ্লাস, একটা তোতলা যারা আমরা জানি আমাদের ভাষায়, সে কিন্তু গ্লাস বলতে গিয়ে এবড়ো থেবড়ো করে বলবে গেলাস, বলবে না, মানে ভাষায় আলাদা হয়ে যাবে। কিন্তু তাকে যদি বলেন বাবা কোরআনের প্রথমে তাউস তাসমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করো, তো সে সুন্দরভাবে বলবে আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় কোথাও বাজবে না, সুন্দরভাবে সে তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলতেই হয়, আপনারা বলবেন যে এটা কেনই বা বলবে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার নাম অন্তরে অন্তরস্থল থেকে একটি বার যদি বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ 70 বার সারা দিয়ে বলি কি চাও আমি হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম না নিলে পাবেন কোথায়? আল্লাহর নাম নিলেই পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। আমরা তো চাইতে জানি না। এই যে বৃষ্টি হয় না, যখন বৃষ্টি না হয় দেখবেন আমরা শ্যালো মেশিন, তারপরে অন্য অন্য মেশিন নিয়ে হাজির। যাদের এখন শ্যালো মেশিন নাই তারা এখন চিন্তা করে যে আমি পানি দেবো কোথায়। যারা শ্যালো মেশিন আছে তাদের একটু ভাব সাপ বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বলতেছে এখন পানি হচ্ছে না, তুই পানি কোথায় পাস দেখি। প্রিয় ভাইরা আমার, আপনারা তো কোনো সময় দৌড়ে নিয়ে গেলেন মেশিন, আল্লাহর কাছে তো চাইলেন না আল্লাহ বৃষ্টির প্রয়োজন, মাবুদ একটু বৃষ্টি দাও, তোমার রহমতের বৃষ্টি নাজিল করো। চাইলে আল্লাহ তাআলা দিয়ে দিতেন। গত কিছু এইবারই কয়েক মাস আগে যে বৃষ্টির প্রয়োজন ছিল আমাদের, এক সময় ছিল না, ধান হয় না এমত অবস্থায়, বৃষ্টি নাই। এই চট্টগ্রামে একটি কামিল মাদ্রাসার বিশাল বড় মাঠে অসংখ্য লোকেরা, আলেম ওলামারা দাঁড়িয়ে মোনাজাত করতেছিলেন, দোয়া করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। দোয়া শেষ না হতেই এমন অঝর নয়নে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে গেল। সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল, আবেগ আপ্লুত হয়ে, খুশিতে বাগবাগ হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে চাই না। আজকে যদি বলি, আজকে সারাদিনে কয়বার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আমরা কয়জন বলতে পারবেন? বলেন নাই। তাহলে আল্লাহকে আল্লাহর কাছে না চাইলেই তো পাওয়া যাবে না, চাইলেই আল্লাহ তাআলা দিয়ে দেবেন। জীবনে অনেক অভিজ্ঞতা, আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। সাহাবীরা যখন কোনো বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আলোচনা হবে। কোরআনের আলোচনা হচ্ছে শ্রেষ্ঠ আলোচনা। পৃথিবীর যত বই দেখেন না কেন, এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উযরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাইয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, যে ব্যক্তি কোরআনের আমল করে, সে তার প্রতিদান লাভ করবে। কোরআন অনুযায়ী যে ব্যক্তি বিচার ফয়সালা করবে, সে যেন সঠিক বিচার ফয়সালা করে। আর এই কোরআন অনুযায়ী মানুষদেরকে যে আহ্বান করে, ডাকে, সে যেন সরল সঠিক পথের দিকে আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, আজকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করি না, দিতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা যে এত বরকত, যদি আমরা জানতাম সবাই মাদ্রাসায় দিতাম। আজকে আমাদের বলতেই হয় যে আজকে আমাদের গয়নাকুড়ি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আজকে জোড়া মাদ্রাসার দিকে তাকান। জোড়া মাদ্রাসার অনেক যারা সিএনজি চালায়, অনেকে কামেল পাস, আমি জানি, অনেকে অটো চালায়, আলেম পাস, ফাজেল পাস। কেন হলো? কারণ ওই মাদ্রাসা পাশেই তাদের বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? উত্তরবঙ্গের সবচাইতে বড় বিদ্যাপীঠ, যেখানে এলাকার লোক অনেকে ভ্যান চালায়, রিক্সা চালায়, আলিম পাস, ফাজেল পাস, কামেল পাস। আর আজকে আমরা এই মাদ্রাসায় যেগুলো স্টুডেন্ট আমরা দেওয়া দরকার, আমরা তো দেই না। পাশাপাশি তাদেরকে কোরআনের শিক্ষা যদি আমরা মনে করি যে এই কোরআনের শিক্ষা দিলে হয়তো আমার ছেলে হয়তো সংসার চালাতে পারবে না, এলেম কালাম খারাপ হবে, এই নিয়তে আমরা যত বোবা লুলা কানা বুদ্ধি কম এই সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দেওয়ার অনুরোধ করি। আর ভালোগুলো ওই জলের শরীতে লাগিয়ে আমরা বসে থাকি যে ভালো স্কুল, ভিএম স্কুল, জেলা স্কুলেতে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাই যদি হয়, একজন মাদ্রাসায় যারা
আলিম পাশ করে স্টুডেন্ট, সে মাদ্রাসায় আলিম পাশ করে কোথায় ভর্তি হতে পারবে? অনার্সে ভর্তি হতে পারবে, ভার্সিটিতে যেতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আবার একজন ইন্টার পাস যে করলো স্কুল থেকে, সে যদি চিন্তা করে আমি ফাজিলে ভর্তি হতে পারবো, হতে পারবে? পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কোরআন এমন একটি কিতাব, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন মুখস্থ করে আর কি করে, তদনুযায়ী আমল করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, আল্লাহর নবী বললেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত দেবেন না, ওয়া শাফাহু ফি আশরাতিম আহলিম বাইতিহি মিন কদ আজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তির যদি 10 জন ব্যক্তি হিসাবের পর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এই ব্যক্তির ওই 10 জন ব্যক্তিকে ডেকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব। এই জন্য কবি বলেন, কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী, শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার, হেঁটে নেকিতে হয় বোঝায়। এ কেমন বরকতময়, এ কেমন মধুময়, শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। যারা বলেন ঠিক কিনা? শান্তি পাওয়া যায় না? কোরআন পড়লেই দেখবেন শান্তি পাওয়া যায়। আজকে প্রত্যেকটি জানালা দিয়ে আগে আমাদের ঘর থেকে আওয়াজ আসতো সূরা ইয়াসিন, সূরা রহমান, এগুলো তেলাওয়াত আমাদের মাঝে আমরা ভেসে আসতো আমাদের কণ্ঠে। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী যখন তেলাওয়াত করত। আজকে এই ঘর থেকে আর সকালবেলা সূরা ইয়াসিন, সূরা রহমান এগুলো আর তেলাওয়াত হয় না। হয়? আর হয় না। কয়জন পড়ে? আজকে যখন এই কোরআন থেকে যখন আমরা সরে গেছি, তখনই আমাদের উপর, মুসলমানদের উপর বিপদ মুসিবত ততটাই বৃদ্ধি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা নাস্তিক্যবাদী, যেই কোরআনের যারা পছন্দ করে না, সেই পথে আমাদের থাকা যাবে না। যেমন আমি আপনাদেরকে সেই বিষয়ে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। রাসূলের আদর্শ তোমাদের ধরতে হবে, কারণ সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য সুপারিশকারী হবে। আর সেই দলভুক্ত যদি আমরা না হতে পারি, আমরা নেইমারের, আমরা মেসি, আমরা যদি অন্য অন্য দলের সাপোর্ট হয়ে, যেই এলাকায়, যেই দেশে আজান হয় না, যেখানে নামাজ প্রকাশ্য পড়া হয় না, সেখানে সাপোর্ট আমরা করি, আর যদি আমরা রাসূলের সাপোর্ট না করতে পারি, রাসূলের আদর্শ যদি না মানতে পারি, সেই দিন কি সুপারিশ করবে আল্লাহ রাসূল? যখন আমাদেরকে কবরে, আমরা যখন কবরে নামায় একজন লাশকে, তখন কি বলি আমরা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি না? সারা জীবন আপনি অন্যায় করলেন, পাপ করলেন, জুলুম করলেন, নামাজ পড়লেন না এক ওয়াক্ত, আর আপনাকে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহ এবং তার রাসূলের দলে নামানো হলো। এটা মিথ্যে কথা বলা হলো। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সারা জীবন আপনি অন্যায় করলেন, অত্যাচার করলেন, রাসূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলেন, আর যখন কবরে নামানো হলো, তখন বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে নামানো হলো আল্লাহ এবং তার রাসূলের দলে। এটা ডাহা মিথ্যে কথা বলে নামানো হলো। তুমি রাসূলের দলে কোথায় ছিলে? প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূলের
দলভুক্ত হতে হলে রাসূলের আদর্শ মেনে আমাদের চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ কি ছিল? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই দিনের কাজ তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক গোত্রে নবী পাঠিয়েছি। নবীদের কাজ হলো এটাই। নবীদের কাজ ছিল তারা কি করবে? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, তাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো তারা এক আল্লাহর ইবাদত করবে আর তাগুতের আনুগত্য পরিহার করবে। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা জায়নামাজে দাঁড়ায় বলি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলি না? নামাজে আমরা দাঁড়ায় বললাম, কিন্তু নামাজ থেকে বের হয়ে আমরা সমস্ত অশ্লীল কাজে আমরা বের হয়ে গেলাম। তাহলে কি হলো সেই নামাজের ঘোষণা? নামাজে ঘোষণা দিলাম একটা, কাজ করলাম আরেকটা। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। কোরআন পড়া ফরজ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য কোরআন সহজ করে নাজিল করেছি, আর তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করো। কোরআন গবেষণা আমাদের করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে এবং গবেষণা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছিলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বুকে যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সকল নবীদের একই দায়িত্ব ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিতে দিতে ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ঈমান কিন্তু অনেক লোকের আনে না। এনেছিল না। অনেক লোক মহিলার সতীত্ব হরণ করত, তারা নারীদের সতীত্ব পাহারাদার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদের সতীত্বর পাহারাদার হয়ে গেল সকলেই। কারণ কোরআনের এমন একটা অমীয় বাণী, যেই বাণী ধ্বংস করার, কোনো রদ্দ করার পথ কোনো পৃথিবীর কোনো মানুষের সাথ নেই, যোগ্যতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনকে বাদ দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাহুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে তোমরা কোরআন শ্রবণ করো না। আর যেখানে কোরআন অধ্যয়ন করা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে শোরগোল সৃষ্টি করো, বাধা সৃষ্টি করো, আর তাহলে তোমরা বিজয় অর্জন করতে পারবে। কাফেররা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তোমরা কোরআন শ্রবণ করো না। কিন্তু কাফের মুশরিকেরা বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন তার হুজরা মোবারকে, কাফের মুশরিকরা দলবদ্ধ হয়ে তার তেলাওয়াত শুনেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন ঠিক কিনা?
আজকে তাম পৃথিবীতে 6 কোটি হাফেজ, আমাদের বাংলাদেশে 25 লক্ষর বেশি হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 25 লক্ষ হাফেজ, সারা বিশ্ব থেকে অসংখ্য হাফেজ আমাদের বাংলাদেশে। তারা রাজ সিংহাসনের মতো তারা বিদেশ থেকে তাদের স্বর্ণ মুকুট তারা জয় করে নিয়ে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখেছেন আবু রাহাত, তারপরে হাফেজ তাকরিম, তরিকুল ইসলাম, নাজমুস সাকিব, যারা বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান, তারা এই হাফেজগুলো যতদিন থাকবে তেলাওয়াত হবে, কোরআনের মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই মাদ্রাসার মাহফিল, কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, গয়নাকুরি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আমি বলতে চাই আমাদের জন্য সৌভাগ্য, আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম যে শিক্ষা দেব আলিফ লাম মিম কোরআনুল কারীম, এই শিক্ষা যদি দিতে পারি আমাদের জীবনে আমরা সফলকামী পিতা হিসেবে হব। জোরে বলেন ঠিক কিনা? আজকে কয়জনের সন্তান, একজন বাবা মারা গেলে, মা মারা গেলে তাদের জানাজা করতে পারবে না। আজকে যদি বলে সামনে একজন গিয়ে নামাজ পড়াও, পারবে না। তার কারণ কি? আমরা ইসলামী শিক্ষা বাদ দিয়েছি, কোরআনের শিক্ষা বাদ দিয়েছি। আপনি ধরেন তো, একজন সন্তান যখন সর্বপ্রথম দুনিয়াতে আসে তার কানে কি দেওয়া হয়? সর্বপ্রথমে আজান দেওয়া হয়। আজানের প্রতিধ্বনি কি ছিল? আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? যখন এই মানুষটা তার বয়সে উপনীত হলো, যখন বিবাহ বয়সে উপনীত হলো, সেই বিয়ের সময় যে খুতবা দেওয়া হয়, সেই খুতবা দেওয়া হয় ইংলিশে না আরবিকে? আরবিতে খুতবা দেওয়া হয়, আল্লাহর নাম নিয়ে সেখানে খুতবা দেওয়া হয়। এই মানুষটা যখন দুনিয়া ছেড়ে চলে গেল, জানাজা নামাজ রেডি হয়ে গেল। এই জানাজা নামাজের সম্মুখে যখন ইমাম সাহেব দাঁড়ায় যায়, তখন কি ইংলিশে তাকবীর দেয় না বাংলায় দেয়? আরবিতে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরবিতে দেয় না? সেই প্রতিধ্বনি হয় আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জীবনের শুরু থেকে কর্ণকুহরে আজান দেওয়া হলো। আজানের বাণী নিয়ে এই যুবকটা যখন, এই ছোট্ট সোনামণি যখন যুবকে রূপান্তরিত হলো, বিবাহ হলো, সেখানেও খুতবা দেওয়া হলো আরবিতে আল্লাহর নাম নিয়ে। এই মানুষটা দুনিয়ার জীবন পাড়ি দিয়ে যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার সামনে যখন নামাজ পড়া হলো, নামাজের তাকবীর দেওয়া হলো আল্লাহু আকবার। যখন এই কবরে নামানো হলো, তখন বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার যখন আমরা মাটি দেই, তখন সেখানেও বললাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। সব জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই গেলাম আরবি ভাষা, কোরআনের ভাষা। এই কোরআনকে যদি বাদ দিয়ে যদি আমরা অন্য পথে চলতে চাই, অন্য পথ যদি আমরা অনুসরণ করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ধিক্কার দিয়ে আমাদেরকে জাহান্নাম ছাড়া কোনো পথ আমাদের থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নাম ছাড়া কোনো পথ আমাদের থাকবে না, এই কোরআনের ইলম যতক্ষণ পর্যন্ত না থাকবে। কোরআনের ইলম যার ভেতর থাকবে, সে কখনো অন্যায় কাজ করতে পারবে না, সামনে হাজির হয়ে যাবে। সেই তাকওয়া নামক ভয়, আল্লাহর ভয় তার ভেতরে এসে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন তারা আল্লাহর নাম নেয়, স্মরণ করে, তখন তাদের ভয়, আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আর সর্বসময় তারা আল্লাহর ওপর ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ছাড়া কার উপর তারা ভরসা রাখে না। আজকে আমরা সামান্য অসুস্থ হয়ে গেলে মনে করি, আরেকজনের সঙ্গে গল্প করি, ভাই আমি অসুস্থ, মনে হয় শেষ, খাবার নাই বাড়িতে, একটু
মনে হয় আমি আর বাঁচবো না, এরকম চিন্তা আমাদের ভেতর চলে আসে। কিন্তু আকাশ আর জমিনের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন রিজকের মালিক হচ্ছে আল্লাহ। একটি ওয়াকিয়া বলি সংক্ষিপ্ত, যে রিজকের মালিক যে আল্লাহ, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। একটি সংক্ষিপ্ত ঘটনা, সেটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর বাদশা। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি একটু 1 বছর যাবত আমি যত পৃথিবীতে যত প্রাণী আছে এই প্রাণীগুলোকে আমি খাওয়াতে চাই। 1 বছর যাবত। কতদিন? 1 বছর। 1 বছর যাবত খাওয়াতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী, তোমার কোনো ক্ষমতা নাই 1 বছর যাবত খাওয়াতে পারবে। এইভাবে 1 বছর তিনি চাইলেন। সর্বশেষ বললেন 6 মাস, 3 মাস। সব শেষে বললেন, আল্লাহ, আমাকে অন্তত 1 দিন খাবারের বন্দোবস্ত করার সুযোগ করে দেন। 1 দিন আমি খাবার খাওয়াতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, 1 দিন অন্তত আমাকে সময় দেন। এই পৃথিবীতে যত প্রাণী আছে তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার কোনো ক্ষমতা নাই, পারবা না। প্রিয় ভাইয়েরা আমার, সব শেষে বলা হলো, রব্বুল আলামিন, অন্তত 1 সন্ধ্যা অন্তত আমি খাওয়াতে চাই রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে সময় দিয়ে দিলাম, 1 সন্ধ্যা তুমি খাওয়াবে, তুমি প্রস্তুতি নাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সন্ধ্যা খাওয়ানোর জন্য তিনি সমস্ত খাবার রেডি করতেছেন বিশাল বড় একটি মাঠে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত ছিল জিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত ছিল বাতাস। খাবার রেডি করলো জিনেরা, অনেক খাবার তারা রেডি করতে লাগলো। বিশাল মাঠ খাবারের স্তূপ হয়ে গেছে। আর বাতাসকে বললেন, বাতাস, তুমি একটি বাতাস দাও, ফ্রিজ হিসেবে ব্যবহার করো। বাতাস দেওয়া হলো। মাসকাল যাবত খাবার স্তূপ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি একটু অর্ডার দিলাম এই খাবারগুলো শুরু করতাম। আমি কোন প্রাণীকে খাওয়াবো আগে? যেগুলো পানিতে থাকে না, যেগুলো স্থলে থাকে, এই প্রাণীগুলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি বলতে পারবো না, তোমার ইচ্ছা, তুমি যাকে মনে করো তুমি আগে তাকে খাওয়াও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন, আমি একটু তাহলে সর্বপ্রথম আমি যেগুলো জলে আছে, মানে পানিতে আছে, সেই প্রাণীগুলোকে আগে খাওয়াই, মানে মাছ যেগুলো আছে আর অন্যান্য যেগুলো আছে। এই জন্য সমস্ত খাবারগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বড় মাঠ থেকে খাবারগুলো দেওয়া শুরু করে দিলেন। তার জিন থেকে শুরু করে যত তার সৈন্য সামগ্রী আছে সবাই দিতে লাগলো। সমস্ত খাবার শেষ হয়ে গেল। একটা মাছ আলতো করে হা করে সমস্ত খাবার শেষ করে দিয়ে ভেসে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাছের জবান খুলে দিলেন। মাছ বললেন, হে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে খাবার তুমি আজকে এই পরিবেশন করলে, এইরকম 3 লোকমা খাবার আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক আমাকে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নাই, অবশ্যই এটা আমি ভুল করেছি, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। তাহলে রিজকের মালিক একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের হাতে রিজিকের ব্যবস্থা আছে? নাই। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটি কাজে বিশ্বস্ততা একমাত্র কেবলমাত্র আল্লাহর করতে হবে। আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, সেই আদর্শ আমাদের ধারণ করতে হবে পা থেকে মাথা পর্যন্ত। যদি করতে পারি তাহলে আমরা অবশ্যই সফল কাম হব, তাছাড়া আমাদের কোনো পথ থাকবে না এই দুনিয়ার জীবনে। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছেন, কিন্তু মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, তার আদর্শ দিয়ে মুসলমানদেরকে তিনি এমন ভাবে ইসলামে দীক্ষিত করেছেন, মানুষেরা তারা দলে দলে এসে তারা তার দলে দীক্ষিত হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ ছিল। নবীজি চলে গেলেন, তার বাড়িতে খাবার নেই, বিশ্বনবী বাড়িতে খাবার নাই, চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার মার মেয়ের বাড়িতে গিয়ে দরজায় লক করলেন। দরজা থেকে বের হয়ে আসলেন ইমাম হাসান হুসাইন। বললেন, নানাজি, নানাজি কি খবর, আপনি এসেছেন, কারণ কি? নবীজি বললেন, ও আমার নাতিরা, তোমরা শোনো, আমার বাড়িতে খাবার নাই, কয়েকদিন যাবত অনাহারে আছি, তোমাদের বাড়িতে কোনো খাবার আছে কিনা আমি খাইতে চাই। তারাও কেঁদে ফেললেন, বললেন, নানাজি, আমাদের বাড়িতেও কয়েকদিন যাবত খাবার নাই। নবীজি আর ওখানে দেরি করলেন না, চলে গেলেন রাস্তা দিয়ে। মরুপ্রান্ত দিয়ে যাচ্ছেন, খেজুরের বাগানের পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বাগানের মালিক বিশ্ব নবীকে তিনি চিনতে পারেন নাই বা চেনেন না তাকে ডাক দিয়ে বললেন, আমার একটা লোকের দরকার, একজন কর্মকার, একজন কর্মচারীর দরকার। এই মনে করে তাকে ডাক দিয়ে বলল, আমার এই খেজুরের বাগান, সেখানে তুমি পানি দেবে। বিশ্ব নবীর সঙ্গে এইভাবে চুক্তি হলো। সেই সময় কোনো সাবমার্সিবল ছিল না, টিউবওয়েল ছিল না, কোনো শ্যালো মেশিন ছিল না। সেই সময় কূপ ছিল, কূপের ভেতর বালতি দিয়ে, রশি দিয়ে, বালতি দিয়ে পানি উঠানো লাগতো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কথা হলো, এক বালতি পানি উঠাবে, একটা করে খেজুর দেবে। নবীজি বালতি ঢুকাই দিলেন, উঠালেন পানি, একটি খেজুর পেলেন, নবীজি খেয়ে নিলেন। আর একবার বালতি রশি দিয়ে ছেড়ে দিয়ে আরেকটি খেজুর নবীজি খেলেন। নবীজির ক্ষুধা নিবারণ হলো। আর একটা বালতি যখন কূপে নেমে দিয়েছে, সঙ্গে সঙ্গে দড়িটা, রশিটা ছিঁড়ে গেছে। বিশ্ব নবী দাঁড়ানো ছিল, পাশে ওই বাগানের মালিক এসে বিশ্ব নবীর গালে এমন জোরে থাপ্পড় দিয়েছে, নবীজির নূর মাখা চেহারাটা লাল হয়ে গেছে। নবীজি বললেন, আহারে, এই দিনের জন্য, ইসলামের জন্য এত কাজ করলাম আজকে, আর নবীজি রক্ত মাখা চেহারা তার হয়ে গেছে, গোটা শরীরটা লাল হয়ে গেছে। বিশ্ব নবী তার হাতটা ধরে বলতেছেন, ভাই, আজকে যে হাত দিয়ে তুমি আঘাত করলে, তোমার এই হাতে তো তুমি কষ্ট পাও না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, তুমি যে হাত দিয়ে তুমি আমাকে আঘাত করলে, সে হাতে তো তুমি আঘাত লাগে নাই তোমার। এই কথা শুনে সাথে সাথে তিনি মনে করলেন, ইনি আর কেউ নয়, ইনি হবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাথে সাথে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর আদর্শ ছিল এরকম। আর আজকে আমরা যখন একটু পদমর্যাদা যখন বাড়া যায়, রাস্তায় দিয়ে যখন আমরা মোটর সাইকেল চালাই, আর ওই হুইসিল দেওয়ার খেয়াল আমাদের থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আচরণ এমন অবস্থা হয়ে গেছে, পশুত্বর পর্যায়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথমে যেই সূরা দিলেন, সূরা বাকারা। কি সূরায়ে বাকারা? বাকারা শব্দের অর্থ কি? গাভী। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা দিলেন, প্রথম পর্যায়ে যেই সূরা দিল সূরায়ে বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। আর শেষের সূরা দিলেন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মনে হয় যে তোমরা যারা খারাপ পর্যায়ে আছো, যারা পশুত্ব পর্যায়ে আছো, তোমরা কোরআনের ভেতর আসো, আমি তোমাদেরকে মানুষ হিসেবে তোমাদেরকে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ছায়াচল ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া কোনো জাতি উন্নত হতে পারবে না, কোনো সমাজ ভালো হতে পারবে না। সুদ বলেন, ঘুষ বলেন, অন্যায় বৎকার কোনো কিছুই এই কোরআনের আইন ছাড়া সমাজের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নাই। আজকে সৌদি আরবে যান, যখন আজান হয়ে যাবে আর কোনো সময় নাই, ওখানে কেউ ব্যবসা করতে পারবে, সাথে সাথে সব বন্ধ করে ব্যবসা বাদ দিয়ে তারা নামাজের দিকে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের আইন চালু আছে সৌদি আরবে, যার কারণে আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য আর করতে পারে না, নামাজের দিকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এইভাবে করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। উদ্দেশ্য ছিল এই দিনের খেদমত করা। তিনি মেসেঞ্জার হিসেবে, এই কোরআন হচ্ছে মেসেজ, এই মেসেজটা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আর যারা এই বিশ্ববাসী, যারা এই কোরআনকে ধারণ করেছে, যারা বুকে ধারণ করেছে, পা থেকে মাথা পর্যন্ত কোরআনের নিয়ম নীতি ফলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদেরকে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ জাতি আমরা হতে চাই, সেই শাহজালালের উত্তরসূরি আমরা হতে চাই, সেই শাহপরানের উত্তরসূরি আমরা হতে চাই। প্রিয় ভাইয়ের আমার, সেই উত্তরসূরি হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আইনটা ফলো করতে হবে। আজকে আমরা সেই আইন, সেই নিয়ম, সেই নীতিকে আমরা ফলো করছি না। তাই যদি হতো, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না, হে নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে নবী আপনি উঠুন, চাদর মুড়ি দিয়ে আর থাকেন না, আপনি ভীতি প্রদর্শন করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন, হে নবী আপনি চাদর মুড়ি দিয়ে চুপ করে বসে থাকেন, মসজিদে বসে শুধু চুপ করে বসে থাকেন, কোথাও আর যাওয়ার দরকার নাই, আপনি দিনের কি মানুষ কি অবস্থায় হয়ে থাকলো এটা দেখার দরকার নাই। এই কথা কি আল্লাহ বলেছে? আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, বসে থাকার সুযোগ নাই, চাদর আবৃতকারী হে নবী আপনি আমার রবের, আমার শ্রেষ্ঠত্ব আপনি ঘোষণা করুন, প্রচার করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনে প্রচার করতে গিয়েই তার সেই আদর্শ সুন্নাহকে বাস্তবায়ন করার জন্যই বিশ্ব নবী উহুদের ময়দানে দান মোবারক নবীজির শহীদ হয়েছে। বদরের প্রান্তরে রক্তাক্ত হয়েছে বিশ্ব নবী, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়েছে। তার কারণ কি? এই দিন খেদমতের জন্য, দিন কায়েমের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন, দিনের জন্যই দিয়েছেন। যারা গিয়েছেন মক্কা মদিনায় দেখেছেন, তায়েফের ময়দানে গিয়েছেন তারা দেখেছেন, যারা মক্কা মদিনায় হজে গিয়েছেন, মাকামে ইব্রাহিম দেখেছেন, বিশ্ব নবী মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করতেছিলেন। নবীজি বিশ্ব নবী নামাজ আদায় করতেছিলেন। যখন নামাজ আদায় করতেছিলেন এমন সময় আবু জেহেল, উতবা, সাইবা পাশে বসা ছিল। তার ভেতরে এমন একজন ব্যক্তি ছিল, আবুল মুহিত নামের একজন ব্যক্তি। তিনি দৌড়ে উঠে আসলেন, তার গলায় একটি চাদর ছিল, চাদর বিশ্ব নবীর গলায় প্যাঁচ দিয়ে এমন জোরে টান দিয়েছে, নবীজি পড়ে গেছেন। নবীজি হাঁটু মোবারক দিয়ে পড়ে গিয়ে নবীজি বেহুশ অবস্থা হয়ে গেছে। চতুর্দিক দিয়ে লোকেরা মনে করলো হয়তো বিশ্ব নবী নাই, বিশ্ব নবী হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন, শোরগোল সৃষ্টি হয়ে গেল। পাশে ছিলেন আবু বকর, দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজির বাহু মোবারকে হাত দিয়ে নবীজিকে উঠালেন, উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার এত কষ্ট, আপনার এত কষ্ট ইয়া রাসূলুল্লাহ। নবীজি দাঁড়ায় গেলেন, একটু সুস্থতা বোধ করলেন, নবীজি নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, ও আবু জেহেল গোষ্ঠীর তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য এই দুনিয়াতে যত কাফের মুশরিক বেদিন আছে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে সত্য দিন এবং হেদায়েত সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছি। এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে বিজয় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহর যেমন মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামকে আমাদের গাইড, আমাদের এমন ভাবে মেনে চলতে হবে যেন আমাদেরকে কোনো অশ্লীলতা, বেহাপনা আমাদেরকে যেন আটকে না ধরতে পারে। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে
টিভি থেকে শুরু করে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, এগুলো দেখে আমাদের সন্তানেরা ইসলামী শিক্ষা এগুলো তো বাদ দেওয়া তো দূরের কথা, শেখা তো দূরের কথা, অশ্লীলতার দিকে বেশি চেয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে গেম, পাবজি থেকে শুরু করে এই মোবাইলে আসক্ত হয়ে আমাদের সন্তান সন্ততিরা হিন্দুদের সমস্ত কৃষ্টি কালচার তারা তাদের ভেতরে লালন করছে। জোরে বলেন ঠিক কিনা? কেন এগুলো হলো? একজন পিতা হিসেবে, একজন বাবা হিসেবে আমাদের দায়িত্ব এই সন্তানগুলোকে ভালো মানুষ করার জন্য ইসলামী শিক্ষা, সুশিক্ষা দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? যদি না দিতে পারি আমরা ব্যর্থ হব। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে কাজ করে গেছেন। আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা যদি দেখি, পর্দার দিকে তাকাই, নারীদের দিকে যদি আমরা তাকাই, নারীদের পোশাক থাকার কথা ছিল টাকনুর নামা পর্যন্ত। আজকে মেয়েরা পোশাক পরে টাকনুর ওপরে। জোরে বলেন ঠিক কিনা? টাকনুর ওপর আজকে সমস্ত কিছু ছাড়া প্রায় মেয়েরাই যারা দেখবেন সবাই টাকনুর ওপর পোশাক পরে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইয়াজুরু ইয়াজারাহু বাতারান। আল্লাহর নবী বলেছেন, যার কুর্তা বা জামা, যেই যুবকের জামা হেসরে যাবে, টেনে যাবে, টাকনুর নিচে থাকবে, তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর করবেন না। এটা হচ্ছে পুরুষের কথা বলা হল। পুরুষেরা আজকে যারা পরে দেখবেন প্যান্ট পরে টাকনুর নিচে। জোরে বলেন ঠিক কিনা? ফরজ তরক করছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা উল্টো করেছি, মেয়েদের পরার কথা নিচে আর ছেলেদের টাকনুর উপরে। সম্পূর্ণ আমরা উল্টো দিকে চলছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা উল্টো পথে চলতেছি আর উল্টো আযাব গজব আমাদের উপর আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না বছরে একবার অথবা দুইবার তোমাদেরকে বিপর্যস্ত করি, বিপদ দেয়, এই জন্য তোমরা আমার দিকে ফিরে আসবে, আমার উপদেশ গ্রহণ করবে, অথচ করো না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করেছেন সেটা বাদ দিয়ে আমরা উল্টা পথে যাচ্ছি, আর আল্লাহ উল্টা পথে আমাদের শায়েস্তা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মহিলারা পর্দা করে না, পর্দা করা ফরজ। আজকে সাত মাথার একটা উদাহরণ দেই। কেউ যদি কোনো কলা বিক্রেতা সাত মাথায় যদি কলা বিক্রি করে, কেউ যদি সেলা কলা, কভার নাই, শোষা নাই, সেই কলা যদি এক প্লেটে রাখে, আবার যদি এক প্লেটে কভার যুক্ত কলা রাখে, যেই কভার যুক্ত কলা এই পাশে সেলা কলা, যেই কভার নাই, এই কভার যেখানে নাই সেখানে যার পরে সাত মাথার যত জীবাণু আছে সমস্ত কিছু ওখানে পড়ে। এই কলাটা যদি কোনো পাগল কেউ বলেন, ওই পাগলটাও টাকা দিয়ে কিনে নেবে নাকি? নেবে? কেউ কিন্তু নেবে না। প্রিয় ভাইরা আমার, এই কলা তো কেউ টাকা দিয়ে কিনবে না। আবার কভার যুক্ত যেই কলাটা আছে সেটা যদি আপনি টাকা দিয়ে নিয়ে কিনে খান, তাহলে শরীরের জন্য উপকার হবে কিনা? হবে। প্রিয় ভাইরা আমার, আজকে যারা রাস্তা দিয়ে বোরকা পরে না, অশ্লীলতা বেহাপনা অবস্থায় যারা চলাফেরা করে, অসংখ্য পুরুষেরা তাদের দিকে চোখ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। হে নবী আপনি মুমিন মহিলাদের বলে দিন তারা যেন পরপুরুষ থেকে তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে। কিন্তু যখন ওই সেলা কলার উদাহরণ এই জন্য দিলাম, যারা পর্দা করে না তাদের পেট থেকে যে সন্তান হবে তারা কালা জাহাঙ্গীর হবে, তারা সন্ত্রাস হবে, তারা টেরর হবে, তারা ভালো মানুষ হবে না, ইসলামের বিদ্রোহী হবে তারা। আর যারা ওই কভার যুক্ত কলা, যারা পর্দা করবে, পর্দা নিশি না থাকবে, ওই মা বোনদের পেট থেকে যেই সন্তান হবে আবেদা হবে, সালেহা হবে, হাফিজা হবে, কোরআনের খাদেমা হবে, খাদেম হবে, ইসলামের এক একটা দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা মুসলমান জাতি, বীরের জাতি, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সন্তান আমরা। আর এই কোরআন যারা মানবে,
তারাই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জন্য আজকে আমরা বিশেষ করে এই গয়নাকুড়ি মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত যে মাহফিল হলো, এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের সন্তানদেরকে অবশ্যই আমরা এই মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসাকে উজ্জীবিত করব। এই সন্তান যদি আমাদের জীবনের জন্য একটা মাইল ফলক আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আর এই সন্তানের পিতা যারা হবে, নবীজি বলেছেন যারা কোরআন পড়াবে, যেই সন্তানগুলো, যেই সন্তানকে হাফেজ বানাবে, এই সন্তানের বাবাদের মর্যাদা কি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের আলেমের ওই কোরআন পড়ুয়া সন্তানের পিতাকে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাদেরকে জান্নাতের নূরের তাজ পরায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে নূরের তাজ, নূরের মুকুট আপনারা পড়তে চান না? অবশ্যই আমাদের ইচ্ছা যে আমাদের সন্তানেরা হাফেজ হবে, হাফেজা হবে, আলেম হবে, আলেমা হবে, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আজকে এই জন্য আমি সর্বশেষ আপনাদের কাছে এই এলাকার সন্তান হিসেবে, ছেলে হিসেবে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে দিয়ে এই মাদ্রাসার মর্যাদা এখন বুঝবেন না, কবরে গেলে বুঝবেন যে এটা কত বড় সম্পদ আমাদের। এই সম্পদকে টিকে রাখার জন্য আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেব, তারা পড়াশোনা করবে, ভালো মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।